ধারাবাহিক আলোচনায় ২৭ নং আলামত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা ২৮ থেকে ৩৪ এই কয়টা আলামতের উপরে আমরা আলোচনা করব বিইذنিল্লাহি তাআলা। আল আলামা ২৮ নং আলামত, যার মাধ্যমে কিয়ামত নিকটবর্তী হচ্ছে এইটা প্রমাণ পেশ করে। আলামত হচ্ছে যুহুরুল জাহল, মূর্খতা প্রকাশ পাবে। শিক্ষার অভাব মানে সুশিক্ষার অভাব এবং মূর্খতার সয়লাব ছড়িয়ে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবগাদু কুল্লা জা'যারিয়্যিন জাওয়াযিন সাখাবিন ফিল আসওয়াক জিফা বিল লাইল হিমার বিন নাহার আলিম বিআমরিদ দুনিয়া জাহিল বিআমরিল আখিরাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের উপরে অত্যন্ত নারাজ, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। মানুষগুলি হলো কঠোর স্বভাব এবং প্রচুর পরিমাণে খায়, বাজারের মধ্যে চিৎকার করে, রাতের বেলা লাশের মতো পড়ে থাকে, দিনের বেলা দুনিয়ার জন্য গাধার মতো দৌড়াতে থাকে। আলিম বিআমরিদ দুনিয়া, দুনিয়া সম্পর্কে সে জ্ঞান রাখে। জাহিল বিআমরিল আখিরাহ, আর আখিরাতের ব্যাপারে সে হলো মূর্খ জাহিল। আবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা নারাজ, এদেরকে আল্লাহ অপছন্দ করেন। মানুষগুলি হলো কঠোর স্বভাব, প্রচুর পরিমাণে খায়, বাজার ঘাটে গেলে চেঁচামেচি করে, চিৎকার করে, রাত নেমে আসলে রাতে লাশের মতো পড়ে থাকে। অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর সাথে তার কোনো সম্পর্ক। হিমার বিল নাহার, দিবসের বেলায় গাধা যেমন নির্বোধের মতো ছুটে বেড়ায়, ঠিক এই শ্রেণীর মানুষগুলি দিবসের বেলায় দুনিয়া উপার্জনের ব্যাপারে হালাল এবং হারামকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা পশুর মতো করে সে দুনিয়া কামাইয়ের জন্য পাগলের মতো দৌড়াতে থাকে। এই মানুষটাকে সম্পর্কে আল্লাহ রাসূল রায় পেশ করলেন, আলিম বিআমরিদ দুনিয়া, এই লোকটা জ্ঞান রাখে, তবে সে জ্ঞান রাখে দুনিয়ার ব্যাপারে। জাহিল বিআমরিল আখিরাহ, আখিরাতের ব্যাপারে এই মানুষটা জাহিল মানে মূর্খ। আখিরাতের ব্যাপারে তার কি নাই, কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। এই পরিস্থিতির সৃষ্টি হওয়া কিসের আলামত? কিয়ামতের আলামত। ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা জামানা আসবে, ইয়াতাকারাবুজ জামান, যেই জামানাটার মধ্যে মানুষের কাছে এমন একটা সময় এসে যাবে, ইয়াতি আলান নাসি জামান লা ইউদরা ফীহি মা সালাহ ওয়া মা সিয়াম ওয়া মা সাদাকা। একটা সময় আসবে যে সময়টায় এই শ্রেণীর মানুষগুলো জানবে না নামাজ কি, যাকাত কি, রোজা কি, সাদাকা কি। এই ব্যাপারগুলোর ব্যাপারে তারা থাকবে চূড়ান্ত অজ্ঞ। আমি এমন একটা দৃশ্য দেখেছিলাম ঢাকা বারিধারাতে, এক বিশাল বিত্তশালীর বাসায় রমজানুল মুবারকের ইফতারির পরে মাগরিবের নামাজ, যার বাসায় গিয়েছিলাম তিনি কতটা বিত্তশালী আমি এখন থেকে 25-26 বছর আগের কথা বলছি। তাদের দুটো সন্তান, দুটো ছেলে,
অস্ট্রেলিয়াতে পড়াবে বলে স্কুল পছন্দ হয় কিনা এই জন্য বাবা গিয়েছেন একবার, মা গিয়েছেন একবার, আর ছেলেরা গিয়েছে একবার। কিসের জন্য বলেন, সবাই কথা বলেন। স্কুল পছন্দ হয় কিনা এটার জন্য বাবা একবার, মা একবার, ছেলেরা একবার। এখান থেকে অনুমান করা যায় যে তারা কতটা অর্থের মালিক। দুর্ভাগ্য, মাগরিবের নামাজের সময় ছেলেরা নামাজ পড়ল না, দাঁড়িয়ে থাকলো, এবং তার সাথে আরো তাদের বন্ধু বান্ধব কিছু যারা মুসলিম নামের সন্তান, তারা ইউরোপ কান্ট্রিতে থাকে। তো নামাজের সময় দাঁড়িয়ে থাকলো, কয়েকজন ডাকলো, বললো যে আগে দেখি কিভাবে পড়ে। শোনেন নাই? নামাজের জন্য ডাকা হলে তারা জবাবে বলল আমরা আগে একটু দেখি কিভাবে পড়ে। তারা কিন্তু আদমশুমারিতে মুসলিম হিসাবেই বিবেচিত। কিসে মুসলিম হিসাবে বিবেচিত? কোন দৃষ্টিতে? আদমশুমারিতে। কথা বুঝে আসছে? তাহলে এটি কিসের আলামত বলুন? দেখবেন বহু বিত্তশালী এবং দুনিয়ার শিক্ষায় অনেক শিক্ষিত মানুষ, তাকে যদি বলা হয় ভাই বলুন তো সূরা ফাতিহার অর্থ কি, তাহলে সে বলতে পারবে না, অথচ তার পকেটে বিশ্বসেরা ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি আছে। যদি জিজ্ঞেস করা হয় ভাই বলুন তো আল্লাহুস সামাদ মানে কি, তাহলে তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না। বিশাল বড় ইঞ্জিনিয়ার, যদি জিজ্ঞেস করা হয় ভাই বলুন তো নামাজের ফরজ কয়টি, তাহলে তার কাছে মনে হয় যে এই প্রশ্নটা অন্য কোনো গ্রহের মানুষের জন্য, এটা আমাদের জন্য না। এমনটা আছে কিনা? এবং এটা ক্রমান্বয়ে বেড়েই চলছে। হাজার নয় লক্ষ লক্ষ মুসলিম পরিবার তারা তাদের সন্তানদেরকে দুনিয়ার ব্যাপারে এতটাই অগ্রসর করতে চাচ্ছে যে তারা যে মুসলিম এই কথাটাই তাদের মাথার মধ্যে থাকে না। আল্লাহ রাসূল বলেছেন আলিম বি আমরিদ দুনিয়া, এরা দুনিয়ার ব্যাপারে জ্ঞানী। কিসের ব্যাপারে জ্ঞানী? জ্ঞান রাখে কেমনে বিল্ডিং বানাতে হবে, কেমনে ব্যবসায় উন্নতি সাধন করা যাবে, এই সেই নানান ভাবে দুনিয়া কিভাবে উপার্জন করা যাবে এটা বোঝে। জাহিল বি আমরিল আখিরা, কিন্তু আখিরাতের ব্যাপারে তারা জাহিল। প্রিয় ভাই সব, এখন দেখুন ইসলামের প্রথম বাণী কি? মাশাআল্লাহ, প্রথম বাণী কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম বাণী নিয়ে আসলেন জিবরিল আমিন। এসে বললেন না আপনি আল্লাহর উপর ঈমান আনুন, বললেন না আপনি নামাজ পড়ুন, বললেন না আপনি রোজা রাখুন, বললেন না আপনি যাকাত দিন, কোনো কিছুই বললেন না। কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। পড়ুন কার নামে? শুধু পড়ুন এটা বলেননি, বলেছেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। প্রথম বাণী। প্রিয় ভাই সব, তাহলে জ্ঞানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, সমস্ত নবীদের সরদার, এবং এমন কিতাব যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, সেই কিতাবের প্রথম বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সূরা তাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হাবিব আপনি বলুন আমার রব আমার ইলমকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। কি বাড়ায় দেবে? ইলম, আমার ইলমকে, জ্ঞানকে বৃদ্ধি করে দিন। কেন? এই যে কথা কয়টা বললাম কেন, চলুন সামান্য ব্যাখ্যা করে দেখি। সূরা জুমার আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না এই দুই শ্রেণীর মানুষ সমান না। সুবহানাল্লাহ। যারা জানে আর যারা জানে না এই দুই শ্রেণীর মানুষ কি সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে বুদ্ধিমানেরা। কারা? যারা বুদ্ধিমান, যাদের আকলের মধ্যে ভালো আর মন্দ পার্থক্য করবার মতো ইলম আছে, এরাই সত্যকে গ্রহণ করে আর মিথ্যাকে বর্জন করে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে আর যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা এদের সম্মান সমূহকে, মর্যাদা সমূহকে বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ বলুন। ঈমানের সাথে যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন এদের সম্মান না, শুধু সম্মান সমূহ এগুলো আল্লাহ তাআলা রফা করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। প্রিয় ভাই সব, যাদের কাছে ইলম নাই তারা কেন অভিশপ্ত, তারা কেন ঘৃণিত, তারা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত? কারণ কি? এটার কারণ হলো, যখন তাদের কাছে ওহীর ইলম থাকবে না তখন এই মানুষগুলো এই পৃথিবীতে চলতে গিয়ে অনুসরণ করে নিজের প্রবৃত্তি এবং ধারণা, অনুমানের অনুসরণ করে। আর ধারণা তো মূলত এটি সত্যের ব্যাপারে কোনো উপকার করে না। আবার বলছি, পৃথিবীতে মানুষ চলতে জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কোনো না কোনো ভাবে কোনো না কোনো আদর্শের পেছনে ছুটে চলে। তা হোক সত্য অথবা মিথ্যা, ভালো অথবা মন্দ, হোক তা হেদায়েত প্রাপ্ত পথ অথবা পথভ্রষ্টের রাস্তা, যেটাই হোক কোনো না কোনো দিকে সে ছুটে চলবে। যাদের কাছে ইলম থাকে না তারা অনুসরণ করে প্রবৃত্তির এবং অনুমানের। এটি আল্লাহ তাআলা বলছেন, আমি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমের মধ্যে বলেছেন, ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া মা তাহওয়াল আনফুস। এই মানুষগুলি অনুসরণ করে ধারণা, কল্পনা, অনুমানের আর নিজেদের প্রবৃত্তি যা চায় সেগুলোর অনুসরণ করে। ওয়া মা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই। ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া ইন্না আয-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, তারা অনুমানের আর তাদের ধারণার অনুসরণ করে। আর মূল ব্যাপারটা হলো ধারণা, অনুমান আর প্রবৃত্তির চিন্তা চেতনাগুলি সত্যের ব্যাপারে মানুষকে কোনো উপকার করে না। ধারণা, অনুমান এগুলো সত্যের কাছে পৌঁছাতে কোনো উপকার করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই মানুষগুলি দুনিয়ার ব্যাপারে তারা জানে, বোঝে, ইলম রাখে, কিন্তু আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। অর্থাৎ 50 তলা বিল্ডিং বানাবার জ্ঞান সে তো অর্জন করলো, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার হলো, পৃথিবীর সেরা ডাক্তার হলো, বিশ্বখ্যাত একজন কলামিস্ট হলো, দেশ সেরা একজন ব্যবসায়ী হলো, সারা দুনিয়া ব্যাপী একজন সাহিত্যিক হিসাবে সমাদৃত হলো। এই সব ইলম তো তাদের থাকলো, কিন্তু এই মানুষটাই সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ব্যাপারে কিছুই জানে না। একজন মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোন ইলমটুকু তার থাকতে হবে এইটা সে জানে না। কোন কথা বললে পরে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এটা সে জানে না। কোন কাজ করলে পরে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় এটাও সে জানে না। তার মানে আল্লাহ রাসূল যে বললেন আলিম বিআমরিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আলিম,
কিন্তু জাহিল বিআমরিল আখিরা, আখিরাতের ব্যাপারে একেবারে জাহেল, মূর্খ। প্রিয় ভাই সব, তাহলে এই শ্রেণীর মানুষগুলি অনুসরণ করে অনুমানের, কিসের? এটা মনে রাখবেন, কিসের? ধারণা, আন্দাজ, অনুমানের। আর তার মন যা চায়, অর্থাৎ প্রবৃত্তি, কুপ্রবৃত্তি যেটা সে চায় এটা সে অনুসরণ করে। এই অনুসরণের একটা পর্যায়ে এসে এই মানুষটা এমন হয়ে যায় যখন সে পথভ্রষ্টতাকে সঠিক মনে করে। আবার শুনুন, এইভাবে নফসের আর অনুমানের অনুসরণ করতে করতে একটা সময় এমন হয়ে যায় এই মানুষটা পথভ্রষ্টতা, গোমরাহি, দালালা, শয়তানের রাস্তাটাকে সে সঠিক মনে করে, আর বাকি হিদায়াতের রাস্তাকে সে এটাকে কোনো গুরুত্বই দিতে পারে না। তার মানে ভুল পথে চলতে চলতে জাহালাতের কারণে, কোরআন এবং সুন্নাহর প্রয়োজনীয় ইলমটুকু না থাকবার কারণে মিথ্যাটাকে সে মিথ্যা হিসেবে বুঝতে পারে না, অথবা বুঝলেও প্রবৃত্তি তাকে সত্যটা গ্রহণ করতে দেয় না। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন এই ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, মাসালু মা বা'আসানিল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়সিল কাসীরি আসাবা আরদান। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা হেদায়েত ও ইলমের যে মহান সম্পদ দিয়ে আমাকে প্রেরণ করেছেন, এটার দৃষ্টান্ত হইল প্রবল ভাবে বর্ষিত বৃষ্টি, যা কোনো একটা জমিনের উপরে পতিত হলো। ফাকানা মিনহা নাকিয়া ক্বাবিলাতিল মাআ ফাআনবাতাতিল কালা ওয়াল উশবাল কাসীরা। যখন এটি আকাশ থেকে বর্ষণ হলো, বর্ষণ হওয়ার পরে এই বৃষ্টির পানিকে ধরবার ব্যাপারে মাটিকে তিনটা শ্রেণী বিন্যাস করলেন। অতীব গুরুত্বপূর্ণ হাদিস, মূল কথাগুলি কমপক্ষে বুঝে নেওয়ার চেষ্টা করুন। আকাশ থেকে বর্ষণ হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি জমিনে। এখন জমিনের একটা ধরন, জমিনটাকে আল্লাহ রাসূল বললেন এই জমিনটা উর্বর, এখানে বৃষ্টি বর্ষণ হলে জমিন পানিকে ধরে রাখে, এরপরে সেই পানি থেকে জমিন নানান ধরনের উদ্ভিদ রাজি এটা সৃষ্টি করে, বের হয়ে আসে, আর প্রচুর পরিমাণে ঘাসপালা সহ মানুষের প্রয়োজনীয় নানান ধরনের গাছপালা উৎপন্ন হয় এক প্রকার। আর এক প্রকারকে আল্লাহ রাসূল বললেন, ওয়াকানাত মিনহা আজদাবু আমসাকাতিল মাআ ফানাফা আল্লাহু বিহান নাস ফাশরিবু ওয়া সাকাউ ওয়া যারাউ। আর এক প্রকার হলো যেই জায়গাটা পানি ধরে রাখে আর তার দ্বারা মানুষ উপকৃত হয়, পান করে, গাছপালা লাগায়। আর এক প্রকার মাটি সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, ওয়া আসাবাত মিনহা তাইফাতান উখরা ইন্নামা হিয়া কিয়ান লা তুমসিকু মাআন ওয়া লা তুমবিতু কালাআন। আর এক প্রকার মাটি হলো যেই মাটিটা মসৃণ, সমতল, যেখানে পানি ধরে রাখে না এবং সেখান থেকে কোনো ঘাসপালাও জন্মায় না। তিনটা কথা বলেছি, শুনুন। আল্লাহর হাবিব বললেন, আমাকে যে হেদায়েত দেওয়া হয়েছে এটার দৃষ্টান্ত হলো আকাশ থেকে বর্ষিত প্রবল বেগে বৃষ্টি, সেটা পড়লো তিন শ্রেণীর মাটির উপরে। কয় শ্রেণী? এক শ্রেণীর মাটি যার উর্বরতা আছে, এটা সে ধরে রাখলো এবং তার মাধ্যমে গাছপালা নানান ধরনের উদ্ভিদরাজি উৎপন্ন হলো। আর এক শ্রেণী যেটা শুধু পানিকে ধরে রেখেছে কিন্তু সেখান থেকে কোনো গাছপালা জন্মায়নি, মাটি পানি ধরে রেখেছে, মানুষ সেখান থেকে পানি নিয়ে নিয়ে পান করেছে নানান ভাবে। আর এক প্রকার মাটি, যেই মাটি পানি ধরে রাখে নাই এবং সেখান থেকে কোনো গাছপালাও জন্মান নাই। প্রিয় ভাই সব, এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন মানুষের মধ্যে তিন প্রকারের লোক হয়। এক প্রকারের লোক মূলত হেদায়েতের এই বাণীকে, এই ইলমকে তারা গ্রহণ করে, নিজেরা উপকৃত হয় এবং অন্য মানুষকে উপকৃত করে। তার মানে এই ইলম সে নিজে অর্জন করে
এবং নিজে আমল করে এবং অন্য মানুষের কাছে পৌঁছে দেয়। আর এক প্রকার মানুষ যারা ইলম গ্রহণ করে আর মানুষ তাদের কাছ থেকে ইলম নেয়, অন্যের কাছে জ্ঞান পৌঁছে দেয়, কিন্তু আমলি জিন্দেগিতে প্রথম শ্রেণীর মতো তারা না। তারাও ভালো, তবে প্রথম শ্রেণীর না। অর্থাৎ তারা প্রথম শ্রেণীর মতো অত গভীর জায়গায় তারা পৌঁছায় না, এবং আমলি জিন্দেগিও তাদের প্রথম শ্রেণীর মতো পৌঁছায় না। আর এক প্রকার যাদের কাছে এই বৃষ্টি বর্ষণ হলো, কিসের বৃষ্টি? দেখি কি বুঝলেন? না হেদায়েত, আল্লাহর কাছ থেকে আসা ইলম নামক এই বৃষ্টি তাদের কাছে বর্ষণ হলো, কিন্তু তারা এমন লোক যারা এই ইলমকে নিজেরা তো গ্রহণ করলোই না, আর নিজেদের মধ্যে আমলেও আনলো না, অন্যের জন্য তারা বহন করলো না। এই তৃতীয় শ্রেণীর মানুষ হলো কিয়ামতের আলামত সমূহের অন্যতম। কথা কি বুঝাতে পেরেছি? ওই যে আল্লাহ রাসূল বলেছেন জাহালাত প্রকাশ হয়ে পড়বে এই শ্রেণীর মানুষগুলোর জন্য। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান। দুনিয়ার কোন ব্যাপারে আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যত বড় বিত্তশালী হন না কেন, যদি ইলমে ওহীকে আপনি ধারণ করতে না পারেন, তাহলে আপনার আমার যদি এমনটা আমরা করি, তাহলে ব্যর্থতা, লাঞ্ছনা, অপদস্থতা, অপমান এটি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মুমিনের জন্য প্রয়োজনীয় দ্বীনি ইলম রাখা কি মুস্তাহাব? মাশাআল্লাহ, সবাই তো জানেন আলেম তো মাশাআল্লাহ। এটা যেন আমরা সতর্ক থাকি নিজেদের ব্যাপারে এবং পরিবারের ব্যাপারে। আল্লাহর হাবিব বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুমিন নারী পুরুষের জন্য দ্বীনের প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ। অর্জন করা কি ফরজ? কিয়ামতের ময়দানে গিয়ে বলবেন আল্লাহ গো, আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দারে তুই এই এই আমলগুলো করস নাই কেন, সবই তো আমি দিয়েছিলাম তোরে, তো তখন বান্দা যদি বলে আল্লাহ গো আমি তো আর হুজুর ছিলাম না। অনেকে বলে কিন্তু হুজুর আমরা তো সাধারণ মানুষ। আপনি সাধারণ মানুষ তো আপনি বড় ব্যবসায়ী হলেন কেমনে? আপনি সাধারণ মানুষ তো বড় বড় পদে আপনি বসলেন কেমনে? যাই হোক, সেদিকে না গেলাম। মূল কথা, নানান ক্ষেত্রে তার সফলতা আছে দুনিয়া, কিন্তু যখনই তারে কোরআন এবং সুন্নাহর মানে অপরিহার্য ইলমটুকুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন বলে আমরা তো সাধারণ মানুষ, কোরআন পড়তে পারি না। তো কোরআন পড়তে পারেন না কেন? চোখ আমাকে দিয়েছে তো আল্লাহ আপনাকে দেয় নাই? মেধা আমাকে দিয়েছে তো আল্লাহ আপনাকে দেয় নাই? জ্ঞান বুদ্ধি আমাকে দিয়েছে তো আল্লাহ আপনাকে দেয় নাই? হাত তো আমারও দুটো আপনারও দুইটা, পা আমারও দুটো আপনারও দুটো, মরবেন আপনিও আমিও, সুয়াল আমাকেও করা হবে আপনাকেও করা হবে। কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়িয়ে এইটা বলবো, তখন আল্লাহ যদি বলে বান্দারে তোরে আমি 80 বছর হায়াত দিয়েছিলাম, দুনিয়ার এমন কোন জিনিস নাই যার ব্যাপারে তুই তৎপর ছিলি না, কিন্তু তোর আসল জীবনের ব্যাপারে তুই এতটা মূর্খ ছিলি কেন? কেন তুই আমার জন্য সময় ব্যয় করতে পারো না? এখন জান্নাতুল ফেরদাউসে বসে বড় বড় কলা খাওয়া আবেদন করছো। আমি তো দুনিয়া আগেই বলেছি যে নেককার আর বদকার, ভালো আর মন্দ, সত্য আর মিথ্যা, এই দুই শ্রেণীর মানুষকে আমি এক করব না। কোন জবাব থাকবে? আমি বুঝাতে পারি নাই মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে 80 বছর পাললেন, আমাকে খাওয়ালেন, পড়ালেন, দেখতে দিলেন, পড়তে দিলেন, বুঝতে দিলেন, চলতে দিলেন, ধরতে দিলেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমি বোঝার চেষ্টা করলাম। সে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, বান্দা যা, তোরে আমি মাফ করব, তবে আমাকে তুই বল তোর এই 80 বছরের হায়াতের কতটুকু অংশ আমাকে ভয় করে তুই পার করেছিস। এখন দেখা গেল যে আমার আমলনামায় 75 বছর বয়স পর্যন্ত কোনো নামাজই ছিল না। 80 বছর বয়সের মধ্যে 80 বছর বয়সের মধ্যে 8 ঘন্টা কোরআনের জন্য আমার ব্যয়ের কোনো দলিল আমলনামায় নাই। 80 বছর হায়াত 8 ঘন্টা আমি কোরআন শিখতে ব্যয় করেছি, এর কোনো প্রমাণ নাই। 80 বছর হায়াত পার হয়ে গেল, 80 বছর পর্যন্ত আমি হাজার হাজার খাদ্য খেয়েছি, কিন্তু 80 বছরের মধ্যে আমার সাদাকার তেমন কোনো উল্লেখযোগ্য আমল আমার আমলনামার মধ্যে নাই। তো
এগুলো একটা একটা করে যখন আল্লাহ তাআলা দিবেন, এটা তো দিবেন আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে তুমি কি আমল করেছো এটা তোমাকে দেখানো হবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, যখন সবাইকে আল্লাহ জাগ্রত করবেন তখন তাকে সে পৃথিবীতে কি করেছে এর সবটা তাকে জানানো হবে। 80 বছরের হায়াতে আমি 1 সেকেন্ড, 80 বছরের 1 সেকেন্ডকে যদি 1 কোটি ভাগ করা যায়, আবার বলছি 80 বছরের জীবনের 1 সেকেন্ডকে যদি 1 কোটি ভাগ করা যায়, যদিও সম্ভব নয়, যদি ভাগ করা যায় তাহলে ওই 1 কোটি ভাগের 1 ভাগের সময়ও আপনি আমি আল্লাহর চোখ থেকে মুক্ত নই। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোর যা ইচ্ছা তুই করে যা, কিন্তু এটা মনে রাখিস তোর আমল সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই, তোর কাজ সম্পর্কে আমি আল্লাহ জানি। প্রিয় ভাই সব, সুতরাং আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে অতটুকু ইলম রাখবার চেষ্টা করি যতটুকু থাকলে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী জাহিল বি আমরিল আখিরা, আখিরাতের ব্যাপারে জাহিল প্রমাণিত হবে না। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। 29, 30, 31, 32, 33, 34 মোটেই 6টা নিদর্শন। কি কি? কিয়ামতের আলামত সমূহের একটা হলো ব্যয়কুণ্ঠতা ও কার্পণ্যতা বৃদ্ধি পাওয়া। মানুষ খুব কৃপণ হয়ে যাবে। কেন? সম্পদের প্রতি তার মোহ এতটা বেড়ে যাবে। কেমন? একজন ফকিরকে যদি 10টা টাকা দেয়, তো আচ্ছা আমার কথা বলুন, এই আমি আজকে আসার সময় পথে এক জায়গায় একজন ভিক্ষুক হাত পাতল খেয়ার মধ্যে, তো আমি প্রথমে 10 টাকা দেবো ভাবলাম, তো এরপরে চিন্তা করলাম আমাকে যে আসলে আমি কি জমা করছি না এটা, তাহলে 10 টাকা কেন, 20 টাকা যেহেতু আছে খুচরা এটাই দেই তার। আচ্ছা এটা আমি বুঝাতে চাই না যে আমি খুব ভালো, মানে বুঝাতে চেয়েছি আমরা, অর্থাৎ মানুষ প্রবৃত্তি দ্বারা আমরা সব সময় আচ্ছন্ন হয়ে থাকি, অর্থাৎ সত্যটাকে প্রবৃত্তি আমাদেরকে বুঝতে দেয় না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক, এতিম হোক, অসহায় হোক, যত ধরনের নেকের কাজ আছে সেখানে আমরা যে সম্পদ ব্যয় করি, এই সম্পদটা কি মূলত আমরা কাউকে দেই? বুঝাতে পারি না। সম্পদ কি কাউকে দেই? এই মসজিদে আপনি 100 টাকা দেবেন, কাকে দিয়েছেন? আমি আমার জন্য জমা করেছি না, এটা তো আল্লাহ তাআলা আমাকে ব্যয় করবেন, ফিরিয়ে দেবেন বহুগুণ করে, তাহলে আমি তো এটা জমা রেখেছি। মজার ব্যাপার হলো আমি এমন এক ব্যাংকে জমা রাখলাম যেই ব্যাংকের বোল্ট কখনোই ডাকাত ভেঙে ফেলতে পারবে না, যেই ব্যাংক থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং যেটাকে আল্লাহ তাআলা বহুগুণ করে আবার ফিরিয়ে দেবেন। তাহলে আমি যে ব্যয় করলাম এটা কার জন্য? আমার নিজের জন্য, তাই না? কিন্তু কিয়ামতের আলামত সমূহের একটি হলো মানুষ অতিমাত্রায় কৃপণ হয়ে যাবে, ব্যয়কুণ্ঠতা ও কার্পণ্যতা বৃদ্ধি পেয়ে যাবে। 30 নম্বর, ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে। এখন আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যান্ত্রিক জীবন, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার সময় নেই। আমি ছোট্টবেলায় দেখেছি যে কিছু আত্মীয় স্বজন দেখতাম যে প্রতি বছরই একটা সময় তাদের যখন কাজ কারবার থেকে একটু ফ্রি হতেন তখন তারা নিয়ম করে বেড়াতে আসতেন, সবাই যেত একজন আরেকজনের কাছে। কিন্তু আমরা এখন এমন হয়ে গেছি যে আসলে আপনজন মারা যাচ্ছে খবরই জানি না, আর দেখবে তো দূরের থাক। এটি কিয়ামতের আলামত, সাবধান। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আসামি হয়ে যাবে। তারপর হলো 31, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার। এইটার তো ওয়াজ করার কিছু নাই, আছে প্রতিবেশীর সাথে যত প্রভুত্ব আছে সব দেখানো হয়। দুইজন যদি পাশাপাশি থাকে, একজনের যদি একটু পয়সা ভালো থাকে আর যদি একটু ক্ষমতা থাকে, তাহলে পাশের জনের উপরে সে এমন প্রভুত্ব জাহির করে মনে হয় যেন আমি ফেরাউন না হইলেও ফেরাউনের খুব কাছের লোক। এইটা তুমি জানি না রাখো, কিছু হইবে না হইলে সামান্য কিছু ঘটলে তোরে দেখায় দেয়, ওয়ালা ইয়াযু বিল্লাহ। এটা মুমিনের ভাষা হতে পারে না। প্রিয় ভাই সব, অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যাবে। এটাতে এখন সিডরের চাইতেও বেশি গতিসম্পন্ন স্রোতের মতো ছড়িয়ে পড়ছে। কি বিস্ময়কর! একজন নামাজি বাবা মা নিজেরা নানান ভাবে নিজেদেরকে
আখিরাতের জন্য প্রস্তুত করবার কথা বলছেন, কিছু কাজ করছেন, কিন্তু তার ঘর তার কন্ট্রোলের বাইরে, অথবা তার আমি বুড়ো হয়ে গেছি এখন একটু নামাজ রোজা করি, আর ছেলে মেয়ে মদ খায়, গাঁজা খায়, জিনা করে, যা করে করুক, ওটা বুড়ো হয়ে আবার তারা ঠিক হয়ে যাবে। প্রিয় ভাই সব, আশ্চর্যের ব্যাপার হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত জনপদের বিভিন্ন অনুষ্ঠানে বের হয়ে বোঝার উপায় থাকে না যে আমি কি কোনো মুসলিম অধ্যুষিত জনপদে আছি নাকি ইউরোপ কান্ট্রির কোনো একটা নগ্ন জায়গায় আছে। লজ্জা শরম একটা কুকুরের মধ্যে যতটুকু আছে এতটুকু পর্যন্ত অসংখ্য যুবক যুবতী এই মুসলিম নামধারী মানুষগুলোর মধ্যে নাই। এইটা কিসের আলামত? সাবধান, বিশ্বস্তকে ঘাতক আর ঘাতককে বিশ্বস্ত জ্ঞান করা। যে বিশ্বস্ত সেই মানুষটাকে সন্দেহ করা হয়, তার উপরে আস্থা রাখা হয় না, কিন্তু যে খেয়ানতকারী তার উপরে আস্থা রাখে। এটা তো এখন জাতীয় চরিত্র আমাদের, ঠিক না? চোর, বাটপার, সিটার, গুন্ডা, বদমাশ, যত ধরনের নোংরা বিষয় আছে, এই সমস্ত নোংরা বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও ওই মানুষটাকে আমি বিশ্বাস করছি। আর যে ভালো আমি তারে বিশ্বাস করছি না, দুর্ভাগ্য। 6, সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি এবং মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি। সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ঘটবে, চলে যাবেন তারা মৃত্যুর মাধ্যমে, আর মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এটাও ব্যাখ্যা করা লাগে বলে আমার মনে হয় না। এক দুইটা হাদিস যাতে বুঝতে পারেন যেগুলো আমার কথা নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সবগুলোর ব্যাপারে অনেক হাদিস আছে, সংক্ষিপ্ত দুই একটা কথা। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমুস সাআ হাত্তা ইয়াযহারাল ফাহশু ওয়াল বুখলু ওয়া ইউখাউইনুল আমিনু ওয়া ইউতামানুল খাইন ওয়া ইয়াহলিকুল আয়ুল ويظهر التحود فقالوا يا رسول الله وما الوعول وما التحود قال الوعول وجوه الناس وأشرافهم والتحود الذي كانوا تحت أقدام الناس لا يعلم بهم। আল্লাহ রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত বেহায়াপনা, অশ্লীলতা এগুলো প্রকাশ হয়ে পড়বে। বিশ্বস্ত মানুষকে ঘাতক মনে করা হবে, নির্ভর করা হবে না, আর খেয়ানতকারীর উপরই বিশ্বাস রাখা হবে। সমাজের সবচেয়ে সম্মানিত মানুষগুলি চলে যাবেন, আর যেই মানুষগুলি অধস্তন ছিল একেবারে সাধারণ পর্যায়ে, এই মানুষগুলি নেতৃত্বের আসনে চলে আসতে থাকবে, প্রকাশিত হয়ে যাবে, সমাজ জীবনে উপরি ভাগে চলে আসবে। প্রিয় ভাই সব, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার। দেখবেন আমাদের সমাজে এখন বহু সম্মানিত মানুষকে, খুব সাধারণ একটা শ্রেণীর মানুষ যে কিনা আসলে তার সাথে কোনোভাবে যায় না, এমনকি এমন মানুষও আছে যারা তার খেদমতের উপযোগী নয়, এমন সব মানুষগুলো একটা সম্মানিত মানুষের সামনে খুবই নির্দ্বিধায় খুব বাজে কথা বলে ফেলে, বলে না? সম্মানিত মানুষটি আত্মমর্যাদার কারণে চুপ হয়ে যান, কিছু বলেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে আমার মান, সম্মান, ইজ্জত এবং জ্ঞানের কাছে এ কিছুই না, কিন্তু এ এতটাই জাহেল, সে এটা বোঝারও ক্ষমতা রাখে না। সুতরাং তার সাথে তর্কে জড়ানোটা আমাকে আসলে ছোট করবার সামিল, কারণ সে তো বোঝেই না, তো কি বলবো তাকে। প্রিয় ভাই সব, আমরা যেন সাবধান হয়ে যাই, আমাদের দ্বারা যেন এই কাজগুলি সংঘটিত না হয়। কথা কি বুঝে আসছে ভাইরা? আমরা সাবধান হয়ে যাব। একটা জিনিস বারবার আমি বলছি, এই দীর্ঘ সময় পড়াশোনা করে আপনাদেরকে এগুলো বলার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য এই না যে আমি জুমার সালাত পড়াতে এসে আপনাদেরকে ওয়াজ শুনিয়ে গেলাম, জাহির করলাম আমি একজন আলোচক। আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসম, আল্লাহর এই কোরআন আমার কাছে, আমি এর জন্য কথা বলিনি। আমি কথাগুলি বলি এই জন্য যে আমার এই মেহনতের বদৌলতে আমার কিছু মুসলিম ভাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের মানুষের প্রতিনিধিকে যেতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি এর কিছু না কিছু পেয়ে যাব। সুতরাং
এই কথাগুলি শুনলেন বছরের পর বছর, কিন্তু নিজেকে পরিবর্তন করলেন না। ভাই, এটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কোনো ভালো আলামত না। তিন শ্রেণীর মানুষের কথা বলেছি, মনে আছে হাদিসে? আপনি শুনলেন, ধারণ করলেন না, নিলেন না, তাহলে বুঝতে হবে যে আপনার জন্য আলামতটা ভালো না। আর আপনি শোনার সাথে সাথে যদি ভেতর থেকে আপনার পরিবর্তনের একটা তারা অনুভব করেন, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এই ব্যাপারে আপনার মধ্যে যন্ত্রণা তৈরি হয়, দুনিয়াটা যে একটা মরীচিকা, এটা বোঝার ব্যাপারে যদি আপনার কলবের উপর থেকে মিথ্যা আর শয়তানির পর্দাটা একটু ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন মহান আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ পাকের পছন্দের রাস্তায় নেওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে চেষ্টা করবে, সাধনা করবে, জুহুদ করবে, আমার তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি অবশ্যই আমাকে তার পথ দেখায় দেব, আমার দিকে আসা রাস্তা সমূহ তারে আমি দেখায় দেব। এই আয়াত আমাদের কি বলে? হিদায়াত যদি কেউ না চায় আল্লাহ তারে দিবেন না। নিজেকে পরিবর্তন করতে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে মুহতাজ না, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজ। সব মানুষ গুনাহগার হয়ে যাক, পাপী হয়ে যাক, নাফরমান হয়ে যাক, এমনকি সবাই ফেরাউনের মতো হয়ে যায়, আল্লাহর কি আসে যায়? কিছু আসে যায়? হ্যাঁ, হাদিসে কুদসির মধ্যে আসছে সবাই যদি ফেরাউনের মতো হয়ে যায়, তাহলে আল্লাহর রাজত্বের এক জাররা পরিমাণ কমবে না। আর সব মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন মা জাদা মিন মুলকি শাইআ। এই বনি আদম, সব তোরা ভালো মানুষ হয়ে যা, সবচেয়ে ভালো মানুষটির মতো, আমার রাজত্বে এক চুল পরিমাণ বৃদ্ধি পাবে না। সব খারাপ হইলো আল্লাহর কিছু আসে যায় না, ভালো হইলো তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। যদি তোরা কুফরি করো তাহলে জেনে রাখ আল্লাহ তোদের ইবাদতের মুখাপেক্ষী নন, তিনি নিজের থেকেই নিজে প্রশংসিত। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য কুফরিকে পছন্দ করেন না, কারণ কুফরের পরিণাম বড় ভয়াবহ। আল্লাহ চান না বান্দাই ভয়াবহ পরিণতির মধ্যে পড়ে যাক। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন এটাই তোমাদের জন্য পছন্দ করেন। এর মানে হলো বান্দা জান্নাতের মালিক হয়ে যাক, এটা আল্লাহ চান। জাহান্নামে নিক্ষিপ্ত হোক, এটা আল্লাহ চান না। কিন্তু বান্দাকে আল্লাহ জোর করে জান্নাতের মালিক বানাবেন না। যদি বান্দা জান্নাতে যেতে চায় তাহলে বান্দার চেষ্টা শুরু হয়ে গেলে চেষ্টা যত দুর্বল হোক আল্লাহ রাব্বুল আলামিন তার আপন রহমতে তাকে শক্তিশালী বানায় দিবেন। এটাই আল্লাহ বলেছেন আমার রাস্তায় দৌড় দে, যত সমস্যা আছে, যত বিপদ আছে, যত যন্ত্রণা আছে, যত প্রতিবন্ধকতা আছে, সব আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে তোরে আমার পথ দেখায় দেব। আমি তার মানে জান্নাতে পৌঁছার জন্য যা দরকার সব আমি আল্লাহ তোরে দিয়ে দেব। আর যদি তুই আমার উপেক্ষা করো বান্দারে, তাহলে মনে রাখ তোর উপেক্ষা আমি পছন্দ করি না ঠিক, কিন্তু তোর উপেক্ষার কারণে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। তুই উপেক্ষা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিক থেকে মুখ ঘোরায় নেব। সুতরাং পরিবর্তনের ইচ্ছা যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সুপথ কেন দেখাবেন? কথা বুঝাতে পারি না। বান্দার চাইতে হবে, তবে চাইবে কারা? ওই যে আবার স্মরণ করায় দেই, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। উপদেশ গ্রহণ করবে কারা? যারা বুদ্ধিমান জ্ঞানী। আর জ্ঞানী হবে কে? যে ওহীর ইলমকে প্রয়োজন মতো ধারণ করবে। যদি এইটা না করে তাহলে তার আকল সত্য প্রাপ্ত সত্যের পথে পৌঁছার জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার এইটা সে ভিতর থেকে পাবে না।
কথা বুঝাতে পারি নাই ভাই? কারণ অনুমান, ধারণা আপনারে তো সত্যের পথ দেখাবে না। কি সত্যের পথ দেখবেন আপনি? বিজ্ঞানের সমস্ত উন্নতি সাধন করেছে আজকের যুগকে বলা হয় বিজ্ঞানের সবচেয়ে উৎকর্ষের যুগ। পৃথিবীর মাটিতে বসে তারা ঊর্ধ্ব আকাশের বিরাট উচ্চতে স্যাটেলাইট পাঠাইয়া পৃথিবীর মাটি থেকে তারা নিয়ন্ত্রণ করছে, ঠিক না? জবাব দেন, ঠিক কিনা? এক দেশ থেকে তারা মিসাইল নিক্ষেপ করছে, 1000 মাইল দূরে গিয়ে পড়ছে নিখুঁত ভাবে, বিশাল উন্নতি সাধন করেছে। কিন্তু প্রিয় ভাই, এত সব উন্নতি সাধন করবার পরেও তারা কি একটা পুঁটি মাছ বানাতে পারবে? সম্ভব? কাচকি মাছ একটা চাউল বানাতে পারবে? অক্ষম। তাহলে তার জ্ঞানের পরিধিটা কতটুকু? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আর এতে গেল দুনিয়ার সাথে। সেই লোকটা আকাশের উপরে কি আছে কেমনে জানবে? কোন রাস্তা আছে? জানার একটাই মাত্র রাস্তা, সেটা কি? কোরআনের ইলম যখন না থাকবে তখন সে তো বিশ্বসেরা ভার্সিটি থেকে বিশাল বড় ডিগ্রি নিয়ে এসে সে বলবে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না বিজ্ঞান চর্চা করে এসেছে। আহাম্মক এটা জানে না যে ওর বাপরে যে বাপ বলে, বাপ কেমনে হইল ওইটাই ও দেখে নাই, কিন্তু বাপ বলতেছে। তার মানে বোঝা গেল কি সমস্ত ইলম, পৃথিবীর সব ইলমকে জুস বানিয়ে যদি এক ফোঁটা বানানো হয়, কোরআন এবং সুন্নাহর ওহীর ইলমের একটি শব্দের সমতুল্য হবে না। কারণ এটা কার ইলম? আর দুনিয়াবি ইলম ছোট সেটা না। অর্থাৎ দুনিয়ার ইলম মানুষের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু দুনিয়ার ইলম আমাকে আখিরাতের পথ দেখাতে পারবে না। এই কথাটা বুঝাতে এতগুলি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন।